হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সবাই প্রচণ্ড বিজি। এ দেখো আমি নেল এক্সটেনশন করিয়েছি। এটা হলো নেল আর্ট। আমি নেল আর্ট ইন দ্য সেন্স আমি ক্রোমের উপর জাস্ট হোয়াইট দিয়ে ওটা কি জানো ফ্রেঞ্চ করিয়েছি, বোন করিয়েছে, মা করিয়েছে। আমরা কালকে রাত্রির 1:30 অবধি সবাই এটা করেছি। শিমুলদা সত্যি ধৈর্যই আছে। শিমুলদা আগের দিন 1:30 অবধি ওই বাড়িতে করিয়েছে তিনজনকে, আজকে 1:30 অবধি, কালকে 1:30 অবধি এই বাড়িতে করিয়েছে। আর শিমুলদার কাছে আমি বরাবরই করতাম, যখন 20th নেলস রেতে করতাম তখন থেকে বিয়ন্ড শার্ফ ছিলাম, তখন বিয়ন্ড শার্ফ যখন ছিল সিসি2তে, এখনও আছে আই গেস। তো ওখানে শিমুলদার সাথে আমার পরিচয়। ওখান থেকে 20th নেলস রে থেকে আমি সবসময় শিমুলদার থেকে করতাম, 2-1 বার গোপালদার থেকে করেছি। আর তারপর তো এখন তো শিমুলদার পার্লার আছে, ওখান থেকেই করি। শিমুলদা নিজে এসে করিয়ে দিয়ে গেছে বাড়িতে। তো যাই হোক, এখন আমরা মোটামুটি সবাই রেডি স্টেডি গো ওই বাড়ির জন্য। আর আজকে হচ্ছে মেহেন্দি সঙ্গীত, কালকে হচ্ছে আইবুড়ো ভাত দিদির, আর পরের দিন বিয়ে, মানে টোটাল আর 2 দিন বাকি আছে। হলো প্যাকিং শ্যাকিং ডান, মার লাগেজ, আর এটা যেটা আমি পরবো আমার জলের বোতল। আর এই হলো আমি এখন নিচে টোটো দাঁড়িয়ে আছে, মানে ছোটকা কাকু যে আমাদের বরাবরই নিয়ে দিয়ে আসা করে, তো ছোটকা কাকুর সাথে এখন বেরিয়ে যাব। তো আর বেশি দেরি করবো না, বাকি ব্লগটা পুরো ওই বাড়ি থেকে। তো লেটস গো। এই হলো সেই আমার পুরনো ঘর, অ্যান্ড ফাইনালি চলে এসেছি বাড়ি। আর এই হলো সব লাগেজ যেটা আনপ্যাক করে ফেলেছি। আর এইটা পরবো এখন, মানে এটার হলো স্কার্ট। তো তোমাদের এই আউটফিট দেখানো হয়নি, আমার না একটু মানে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি বলে হয়তো একটু জামা টামা চলে আসবে, মানে এখনো প্রপারলি করে উঠতে পারিনি। বাট যখন দেখলাম এখান থেকে মানে পিকচার কোয়ালিটি অনেক ভালো আসে, ভিডিও কোয়ালিটি, তো আমি অনেকদিন ধরে চেষ্টা করছি যাতে এখান থেকে ভিডিও করি। তো এখন রেডি হয়ে যাই, বিকজ মেকআপ আর্টিস্টের কাছ থেকে হেয়ারটা করব, আর বাদবাকি নিজে মেকআপটা নিজেই করব। তো উনি স্টেশন আছে মধ্যমগ্রামে, আসতে মোটামুটি 10 মিনিট মতো লাগবে। ওপরে দিদির মেকআপ চলছে, বললো যে আমাকে নিচ থেকে জামাটা পরে আসতে। তো চলো যাই, নিচ থেকে জামাটা পরতে পরতে হেয়ার স্টাইলিস্ট চলে যাবে, হেয়ার স্টাইল করে নেবো। এই হলো আমার মেহেন্দির আউটফিট। ঠান্ডার জন্য জ্যাকেট পরে নিয়েছি, বাইরে এত হাওয়া দিচ্ছে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, মানে জামা কাপড় পরে। এই যে ফোনে কথা অ্যাজ ইউজুয়াল। আমি যাব এবার হেয়ার স্টাইলটা করতে, ওই ঘরে দিদি মেকআপ করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখাই দিদি কেমন করে মেকআপ করছে। এই আমি হেয়ারটা স্ট্রেট করে নিয়েছি, মানে আমি যেহেতু একদম নর্মাল লুক করবো, একদম মানে কোনো মেকআপ আর্টিস্টের সাজবো না আপাতত, এই 2 দিন বিয়ের দিন সাজবো। তো আমি বলেছিলাম যে দিদির মেকআপ আর্টিস্ট এসেছিলো, বিকজ ওর থেকেই পুরো ভেবেছিলাম পুরো হেয়ার স্টাইলটা করবো। ওকে বলেছিলাম যে আমি এরকম এরকম সাজবো, তো বললো তাহলে তুমি স্ট্রেট লুক করে দাও। আর আমি এখন গিয়ে জাস্ট একটু উল্টে, মানে উনি একটু ক্লিপ দিয়ে দিয়েছে। আর এই ইয়াররিংটা সেই স্প্ল্যানেট থেকে কিনে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই হলো আমার মেহেন্দির আউটফিট পুরোটা, মানে দিদির বিয়েতে পরার মেহেন্দি আউটফিট, যেটা শান্তা থেকে কিনেছি। আর হ্যাঁ, আর একটা জিনিস জানো, আমার দিদির আউটফিটটা মোটামুটি পুরো সেম টাইপ, শুধু দিদিটা গ্রিন ইয়েলো মানে কম্বিনেশন করা, আর আমারটা হচ্ছে নিচেরটা রেড হালকা হালকা গ্রিন আর ইয়ে। আর ঝুমু সেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো ঝুমু, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পুরো মানে ড্রেপ শাড়ি যেগুলো হয় ওরকম রাফেল দেওয়া। তো ঝুমু এই যে নিজে নিজে একা একা সেরেছে, এখনো ইয়ারিংটা চেঞ্জ করা হয়নি ওর। এই হলো ওর লুকটা পুরো। ও শুধু হেয়ার স্টাইল যেটা সেটা ওখান থেকে করে, বাদবাকি সব নিজে নিয়ে সেরেছে। তো এটা বুনাই থেকে কিনেছিল আউটফিটটা, আমি পারলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমারটা তো পাবো না। ঝুমু নেলস গুলো দেখা, ঝুমু কালকে এরকম নেলস করেছে, এরকম গ্লিটার দিয়ে। তো এবার আমরা মেহেন্দি করতে যাব ওপরে, দিদির একটু দেরি হবে। আর হ্যাঁ, ফাইনালি আমার একটু ওয়েটটা অনেকটাই লস আছে, দেখেই বুঝতে পারছি, নিজে ভালো লাগছে, মানে ফিলিং বেটার। তো এটাকে এখন আমার এই মোমেন্টে মেনটেন করতে হবে কিছু ভাবেই হোক। তো রেডি হয়ে গেছি, এখন যাব ওপরে গিয়ে মেহেন্দি করতে। 1 ঘন্টা অব্দি করলে তাহলে ঠিক আছে। তাকাও মনি, এখানে সুন্দর মনির মেহেন্দি হচ্ছে। আর এই হলো পুরো মেহেন্দি সেট আপ,
এখানে দিদি বসবে, আর এখানে পুকুর মেহেন্দি হচ্ছে। বাবা দুজন মিলে একসাথে হচ্ছে। তুমি করবে তো? আমাদের ব্রাইডের নাম রিশা। এই প্রোগ্রামটা পুরোপুরি আমাদের ছাদটাই হচ্ছে একদম। এখানে রাত্রিবেলা সঙ্গীত হবে এর ব্যাকগ্রাউন্ডে। এই যে আমাদের বাগানে কত সুন্দর ফুল গাছ দেখো, পরে তোমাদের বাগানটা শেয়ার করছি। এখানে প্যান্ডেল করা হচ্ছে খাওয়ার জন্য। আর এই হলো ফার্স্ট সবজি, ডাল, আলু ভাজা, এগুলো খেয়ে মেহেন্দি করব। এখানে রান্না করছে। এখন লাঞ্চটা শেষ করে তবে মেহেন্দি করতে যাবো। লাঞ্চ করে উপরে এসে দেখলাম যে দিদির পায়ের মেহেন্দি হচ্ছে, একটা বা কমপ্লিট হয়ে গেছে আর একটা হচ্ছে। তো দিদিকে মেহেন্দি করতে যে টিমটা এসেছিলো ওরা একদম পুরো প্রফেশনাল ছিল। প্রফেশনাল ইন দ্য সেন্স মানে ওদের ডিজাইনগুলো খুব একটা ইনোভেটিভ ছিল না, বাট প্রচণ্ড ফাস্ট ছিল। এখানে দেখো মার হয়ে গেছে, টেপলিবুনুর হয়ে গেছে, মোটামুটি অনেকের মেহেন্দি হয়ে গেছে। আমার হয়নি, টুকটুকির হয়নি, ঝুমুর হয়নি, এখানে বম্মারও হয়নি। আর এবার দিদির পায়ের মেহেন্দি শেষ হয়ে গেছে। ধরেছিল দিদির হাত, দুজন মিলে একসাথে ধরেছিল। আর সত্যি বেশিক্ষণ টাইম লাগছিল না এক একজনকে মেহেন্দি পরাতে, মানে অল্প করে করেছিল। অ্যারেবিয়ান স্টাইল যে মেহেন্দিগুলো হয় ওগুলো করেছিল। আই থিঙ্ক উইদিন 10 মিনিটস ডান। আর এটা ছিল পুরো দিদির সেট আপ, মেহেন্দি সেট আপ, যে প্রোগ্রামটা আমাদের ছাদে হচ্ছিল বললাম। এখানেই রাত্রিবেলা সঙ্গীত হবে। এবার ফাইনালি আমি বসেছি মেহেন্দি করতে। মোটামুটি 5 মিনিটের মধ্যে ওদের পুরো মোটামুটি আমার হাফ হাত কভার হয়ে গেছে। আমি, টুকটুকি, ঝুমু, আমরা তিনজনই পুরো হাতে মেহেন্দি করতাম একদম ভোরে। তো আমরা এই জন্য লাস্টে করছিলাম। তো এই মেহেন্দি ব্লগটা শেষ করলাম এখানে, মেহেন্দি দেখা দেখাতে। আর সঙ্গীতের ব্লগটা আসবে নেক্সট পার্টে। তো এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বিকজ আরও ইন্টারেস্টিং ব্লগ আসছে। দিদির বিয়েটা তো এখনও বাকি আছে। দেখো দিদিরও মেহেন্দি হয়ে গেছে, ওকে লেবু আর চিনি লাগিয়ে দিয়েছে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। আর কাল দেখা হবে সঙ্গীতের ব্লগ নিয়ে।